জি বাবা বলো। আমাদের মন খারাপ কেন? তুমি আমাদের বাইরে ফ্রাইড রাইস খাওয়াও না তার জন্য। হ্যাঁ, বাইরে ফ্রাইড রাইস অনেক মজা হয়, তোমার তো একটু কম মজা হয়। আমি আজকে রান্না করে দিই, বাসায় রান্না করে দিই। আচ্ছা ঠিক আছে। অনেক সময় পাও না, এখন তো রাত 10টা বাজে। রাত 10টা বাজে তো কিছু বাবা রান্না করি, অনেক লেট হয়। ওদিনকে রান্না বন্যা ছিল, অনেক লেট হচ্ছিল। তাই আজকে আমি রান্না করি, অনেক তাড়াতাড়ি হবে, রাতে খাবার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন তো বাতি রেঙে ফেলছো। দেখি আজকে আমি ওমর স্মাইল চ্যালেঞ্জে জিততে পারি কিনা। দেখি কি কি রেডি আছে, যেহেতু মন খারাপ, বাইরে যাইতে পারতেছে না। ঠিক আছে, আসো দেখি কি কি রেডি আছে। ওইগুলো আমি আম্মা কাইটে রাখছিল আর কি। ঠিক আছে, এই যে মোটামুটি এগুলো রেডি আছে। আজকে রান্নার পালাটা আমারই, আজকে আমার রান্নার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ আমি যেহেতু বাইরে ছিলাম, আগে মালয়েশিয়াতে ছিলাম, এই জন্য ওরা জানে যে আমি রান্না করতে পারি। দেখি ট্রাই করে আজকে কেমন হয়। ফ্রাইড রাইস রান্না করবো ওদের জন্য। প্রথমে আমরা তেল দিয়ে নিতেছি, তারপরে নাগেটগুলো ভাজে নিব। এখন ওসমান কি বিসমিল্লাহ। কি আমাকে দেখছো কেন? এই নাগেটগুলো ভাজে নিব, তেলটা গরম হয় না, বুঝছো? ও, কিন্তু আমার এটা বেশি খাইতে মনছে। নাগেট খাইতে মন চাইতেছে তোমার? আচ্ছা, এটা মাত্র 2টা 3টা দইছে কড়াইতে, 6টা দিছে, 7টা দিছে, 8টা দিছে, 9টা দিছে, 10টা দিছে, 11টা দিছে, হয়ে গেছে। ওকে, হ্যাঁ বলো এবার। এখন এই যে আমার আব্বু টমেটো কাটতেছে, এই যে এটাতে লবণ, এটাতে কাঁচামরিচ, এই যে জানি না কি আছে, এখন দেয় নাই। এই যে মাংস আছে, আমরা কড়াইতে গরম তেল দিছি, কড়াইতে গরম অনেক তেল দিছি। এই যে আমাদের নতুন বাসা নেবো কয়দিন পর, আমার নানির বাসায় কিনতে যায় সামনে বছর, জানি না কিতে। এখন পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছে আমার আব্বু। এই যে অনেক কাজ হচ্ছে, এই যে রান্নাতে কুচি কুচি করতেছে। আমার ওইটা বোন কানতেছে, এটা জানি নাম কি দিল। এই যে ভাত, আদা রসুন বাটা। আচ্ছা, এটা অনেক অনেক আছে। এই যে কুচি কুচি বাবা একটু দেখো তো, তুমি তো ধরো তো, আমি আসতেছি। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আদা রসুন ফ্রাইড রাইসের জন্য চলছে। এখন আমরা আগে ফুলকপিটা দিয়ে দিয়েছি, ফুলকপিটা একটু ভাজা ভাজা হবে আর কি। যেহেতু এটা মালয়েশিয়ান ফ্রাইড রাইস, আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, একবারে করে তারপরে দেওয়ার চেষ্টা করছি আর কি। কথা বলবি, আমার মামা বিদেশিতে একটা বিস্কুট রাখছো, বাজে হয়ে যেতেছে, যে কালো কালো। প্রথমে সবজিটা রেডি করে নিতেছি। হ্যাঁ, বাবা আর আমি ভিডিও করতে আছে। খাবার খাবো, হয়ে যেতেছি একটু বাকি, সবাই খাবো। খাবে না তো, এগুলা রেডি হয়ে নিতে হবে না। এই যে সবজি রেডি করে নি আগে, এই সবজিটা রেডি করতেছি ফ্রাইড রাইসের জন্য। আমি চিনি না, ঠিক আছে, ফ্রাইড আমি রাইস শুধু ইয়াতে আলু চিনি। ফ্রাইড রাইসের আমি পাঁচটি প্রোগ্রাম আগে সবজিটা তৈরি করতেছি। আগে আমরা ফ্রাইড রাইসের সবজি তৈরি করব। এই যে আমাদের নাকটা মোটামুটি হয়ে আসছে প্রায়। এই যে ফ্রাইড রাইসের সবজিটা আগে তৈরি করতেছি। সব আইসে এমএসি দিন আসছে। আর ভাই কথা বলো, সমস্যা নেই। আমি তো সারাদিন তো অনেক নাড়তাছি, এটা নাড়া লাগবে, এখন অনেক নাড়া লাগবে। ঠিক আছে, আমাদের
সবজি প্রস্তুতের পরে আমরা এই যে রাইসটা মিক্স করতেছি সবজির সাথে। এই যে আমার ছোট ভাই, আমি একটু খাবো, ভাই পাগলামি করে একটা ভিডিওতে। দেখছি আমার বাবা কিভাবে রান্না করছে। এখন আমি চুপ করে সব দেখেন। এই সবজিটা খুব সুন্দর করে মিক্স করা লাগবে, সবজিটা মিক্স ভালো না হলে রান্না ভালো হবে না। লাগবেই না, আমাদের ফ্রাইড রাইসটা রেডি। এখন স্পেশাল হিসাবে আমরা তৈরি করতেছি ডিম পোস্ট। ডিম পোস্টটা আমি সবসময় একটু ভিন্নভাবে করি। আমার বাবা ভালো মতনই করতে পারে। যারা যারা আমার বাবার হাতে খাবারটা খেতে চান তাতে লাইক সাবস্ক্রাইব করুন। এমন বলবেন যে আমার বাবার খাবার খেতে চান যদি, তাহলে একটু লাইক সাবস্ক্রাইব একটু বেশি বেশি করেন। সবাই যদি আমার বাবার লাইক সবাই যদি আমার বাবার হাতে খাবারটা খেতে চান, লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে যাবেন। ভুলে যেন আবার।